ভারত কি চাইলে বাংলাদেশ দখল করতে পারে? সামরিক বাস্তবতা কি বলে? ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন সবার মাথায় ঘুরছে, ভারত কি সত্যিই চাইলে বাংলাদেশ দখল করে নিতে পারে? সংখ্যার হিসেবে দেখলে উত্তরটা হ্যাঁ মনে হবে, কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি ভারতের সক্রিয় সেনা প্রায় ১৩ লাখ, বাংলাদেশের আছে মাত্র ২ লাখ। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন প্রতিটি সূচকে ভারত কয়েক গুণ এগিয়ে। সংখ্যার বিচারে বাংলাদেশ বনাম ভারত যেন ডেভিড বনাম গলিয়াত। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই ১৩ লাখ সেনার কতটুকু ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে? সামরিক বিশ্লেষকদের হিসাব বলছে, ভারতের অন্তত ৮ লাখ সেনাকে সারা বছর কাশ্মীর, লাদাখ এবং পাকিস্তান সীমান্তে নিযুক্ত রাখতে হয়। কারণ পাকিস্তানের ৭ লাখ সক্রিয় সেনার একটা বড় অংশ সবসময় ভারতকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এরপর আসে চীন। পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীর মালিক চীনের ২০ লাখ সৈন্যের মুখোমুখি থাকতে ভারতকে উত্তর সীমান্তে আরও ৩ লাখ সেনা মোতায়েন রাখতেই হয়। হিসাব মেলালে দেখা যায়, বাংলাদেশ আক্রমণের জন্য ভারতের হাতে থাকে মাত্র ২ লাখ সেনা। অথচ সামরিক নীতি বলে, কোনো দেশ দখল করতে হলে সেই দেশের সামরিক শক্তির ৩ গুণ সৈন্য লাগে। বাংলাদেশের ২ লাখ সেনার বিপরীতে মাত্র ২ লাখ নিয়ে আগ্রাসন, এটা ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল। ভারত বাংলাদেশ আক্রমণ করলে সবচেয়ে বড় বিপদ আসবে পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্যগুলো থেকে। এই ৭টি রাজ্যে দীর্ঘদিন ধরে চলছে স্বাধীনতার আন্দোলন। বাংলাদেশ দখল হলে তাদের স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে যাবে। ফলে বাংলাদেশ আক্রমণের সাথে সাথেই 7 সিস্টার্সে বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে, এবং সেই সুযোগ কাজে লাগাতে মুহূর্তের দেরি করবে না চীন। ভারতের প্রায় ৫০০টি যুদ্ধবিমান আছে, এটা সত্যি, কিন্তু আধুনিক স্ট্রাইক মিশনে কার্যকর মাত্র ৪০টি মিরাজ ২০০০। ৩৬টি রাফায়েল সার্বক্ষণিক চীন ও পাকিস্তান মোকাবেলায় প্রস্তুত রাখতে হয়, বাকিগুলো পুরনো প্রযুক্তির। সবচেয়ে বড় সমস্যা লজিস্টিক। মাত্র ১০টি হেভি লিফট পরিবহন বিমান দিয়ে বিশাল দেশ জুড়ে রসদ সরবরাহ অসম্ভব। ২০২০ সালে লাদাখে চীনের সাথে সংঘর্ষেই এই দুর্বলতা স্পষ্ট হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বিশ্বের ৪৩টি দেশে জাতিসংঘ মিশনে সক্রিয়। এই বাস্তব যুদ্ধ অভিজ্ঞতায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বে ভারতের চেয়ে এগিয়ে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ২০০১ সালে বড়াইবাড়ি সীমান্তে মাত্র ৮ জন বিডিআর সেনা পুরো একটি বিএসএফ ইউনিটকে পিছু হটিয়ে দিয়েছিল। এই ইতিহাস ভোলার নয়। এর বাইরে বাংলাদেশ এখন তুরস্কের বাইরাকতার TB2 ড্রোন, চীনের অত্যাধুনিক উভচর ট্যাঙ্কসহ আধুনিক অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে। ২০৩০ সালের মধ্যে এই শক্তি আরও কয়েক গুণ বাড়বে। তাহলে সার কথা কি? ভারত চাইলে বাংলাদেশের অনেক ক্ষতি করতে পারে, এটা সত্যি, কিন্তু দখল করা, সেটা পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, ভেতরে 7 সিস্টার্স এবং সামনে একটি পেশাদার সেনাবাহিনীর দেওয়ালে মাথা ঠোকার সমান। বাস্তবতা হলো, যুদ্ধ কেউ জিততে পারবে না, ধ্বংস হবে ২ দেশ। আর তাই সামরিক বিশ্লেষকদের একটাই পরামর্শ, বাংলাদেশকে শক্তিশালী হতে হবে নিজের জন্যে, কারণ শক্তিই সার্বভৌমত্বের আসল রক্ষা কবচ। আপনার কি মতো? কমেন্টে জানান। এই রকম তথ্য প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করুন গাইড ৩৬০ বাংলা। সাথেই থাকুন।